পূর্ণিমার কোটালে গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদী বাঁধে 50 মিটার ধস, আতঙ্কে এলাকাবাসী। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে আজ ভোররাতে মুড়িগঙ্গা গ্রাম পঞ্চায়েতের কসতলা এলাকায় হঠাৎ মুড়িগঙ্গা নদী বাঁধে ধস নামলো। প্রায় 50 মিটার এলাকা জুড়ে ধস নেমেছে। এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা এসেছেন। এলাকাবাসীদের দাবি, এখনই নদী বাঁধ মেরামত না করা হলে পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হয়ে যাবে, কারণ এখন পূর্ণিমার কোটাল চলছে। বলবেন, আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি প্রশাসনিকভাবে দ্রুততার সঙ্গে যাতে এটা রিকভার করা যায়, তা আমরা চেষ্টা করছি। কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। লোকাল লোকজনকে নিয়ে ডিপার্টমেন্ট কাজে মাঠে নেমেছে। যুদ্ধকালীন তৎপরতায় আমরা এটাকে টিক আপ করার চেষ্টা করছি। নদীর জল আরও বাড়বে। জল বাড়লে আরও বড় অংশ জুড়ে ধস নামার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে বস্তা ভর্তি করে মাটি দিয়ে কবলিত এলাকাগুলিতে সারিবদ্ধভাবে বসিয়ে মেরামতির চেষ্টা চালানো হবে। শ্রমিকরা বস্তায় মাটি ভর্তি করেছেন আপৎকালীন এই সমস্যা সমাধানের জন্য। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে ঘটনাস্থলে এসে জানিয়েছেন, রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সহযোগিতা না করলে গঙ্গাসাগরকে রক্ষা করা যাবে না। তাই স্থানীয় প্রশাসন ও রাজ্য প্রশাসনের উচিত গঙ্গাসাগরের স্বার্থে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে গঙ্গাসাগর দ্বীপটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করা। এটা তো নতুন কথা নয়। গোটা সাগর দ্বীপের যা পরিস্থিতি, যদি নয় নদী বাঁধকে কংক্রিটভাবে রিপেয়ারিং না করা হয়, সাগর দ্বীপের মানুষকে রক্ষা করা যাবে না। আর সাগর দ্বীপের মানুষকে রক্ষা যদি না করা যায়, আর সাগর দ্বীপের মানুষ যদি বিপদগ্রস্ত হয়, তার জন্য দায়ী সেটা হচ্ছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। কেন্দ্রের সঙ্গে যদি সহযোগিতা থাকতো, তাহলে আজকের সাগর দ্বীপটাকে একদম কংক্রিট বাঁধ দিয়ে কিন্তু মুড়ে ফেলা যেত। আরে মানুষকে তো বাঁচাতে হবে, রাজনীতির ঊর্ধ্বে এসে মানুষকে বাঁচাতে হবে। রাজনীতি যে যেটাই করতে পারে। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে বলছি যে আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, কেন্দ্র সরকারের সহযোগিতায় আমরা সাগর দ্বীপের চতুর্দিকটা হচ্ছে কংক্রিট নদী বাঁধ করবো। এটা আমাদের দাবি দীর্ঘদিন থেকে। কিন্তু আজকের কেন্দ্র থেকে আমরা সমস্ত অর্থ থেকে বঞ্চিত, 100 দিনের কাজের টাকা থেকে বঞ্চিত, পিএমওয়াই ঘরের কাছ থেকে বঞ্চিত, নদী বাঁধ রিপেয়ারিং করার ক্ষেত্রে সেটাও বঞ্চিত। এবছর যা তিথি অনুসারে জলের অনেক বাড়তি হবে, আপাতত 4-5 ফুট। নদী বাঁধ সাগর দ্বীপের বহু জায়গায় ভাঙবে, এখন অনেক জায়গায় ভগ্ন অবস্থায় আছে। সাগর দ্বীপকে রক্ষা করতে গেলে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করতে হবে পশ্চিমবঙ্গ সরকার। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।